আমি আবার চলে এসেছি আমার লাভ মাই ফ্রেন্ড চ্যানেলে। আজ একটা অন্যরকম রান্নার রেসিপি নিয়ে। আজ আমি করব মুগের ডালের পায়েস। মুগের ডালের পায়েস করতে আমার কী কী লাগছে চলে আসবে দেখে নিই। তা মুগ ডালের পায়েস করতে আমার লাগছে এখানে কিছুটা পরিমাণ মুগ ডাল আমি আগে থেকে বেটে রেখে দিয়েছি। এছাড়া লাগছে আমার কিছুটা পরিমাণ দুধ, আর এরপর লাগছে সামান্য পরিমাণ লবণ, আর কাজু, কিশমিশ, আর কিছুটা পরিমাণ ঘি। তা গ্যাসটা আমার জ্বালানোই আছে, স্টিম করে দিয়েছি। তা কড়াইটা বসানোই আছে। এবার আমি রান্নাটা স্টার্ট করি। তা এবার আমি কড়াইয়ে প্রথমে কিছুটা পরিমাণ ঘি দেব। তো আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ একটু বেশি ঘি দিলেও অসুবিধা নেই। এখানে একটু ঘিটা পরিমাণটা একটু বেশি লাগবে, ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। এরপর আমি এই মুগ ডালটা বাটাটা আস্তে আস্তে গ্যাসটা বাড়িয়ে দিলাম। মুগ ডাল বাটাটা এর মধ্যে ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে মুগ ডাল বাটাটা দিয়ে দিলাম। এটা খুবই ইজি। এটা আমি আজকে বিশেষ করে বাচ্চাদের জন্য করছি এই রান্নাটা। এবার এর মধ্যে মেশাবো আমি সামান্য পরিমাণ লবণ দিলাম। এবার একটু নেড়ে ভালো করে এটা নিচ থেকে লাগতে হবে, নাড়তে হবে যাতে লেগে না যায়, নিচটা লেগে না যায়। আমার ডালটা একটু মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি ঘিটা মোটামুটি এর মধ্যে চলে গেছে। এবার ডালটা ভাজা হয়ে এসছে, মোটামুটি একটুখানি নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দেব কিছুটা পরিমাণ দুধ। এতে আমি সামান্য পরিমাণ জল দিলাম একটু। এবার এটা ভালো করে নেড়ে দেবো খুন্তির সাহায্যে। এটা কিছুক্ষণ ফুটে এলে এর মধ্যে মেশাবো আমি একটু চিনি। সরি, আমি তোমাদের উপকরণ বলার সময় চিনিটা বলতে ভুলে গেছি। তা আমার এটা মোটামুটি হয়ে এসছে। এরপর আমি কাজু আর কিশমিশগুলো একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। কাজু কিশমিশগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর দেব উপর থেকে আর একটু সামান্য পরিমাণ ঘি আমি ছড়িয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে নেড়ে দিই।
এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর খেতে নিশ্চয়ই খুব ভালোই হবে। তা তোমরা অবশ্যই বাড়িতে সবাই বাচ্চাদের করে খাওয়াও, টিফিনে দাও, আর বাড়িতে বড়রাও খেয়ে দেখো কেমন লাগে। চালের পায়েস তো আমরা সবাই খাই, তা মুগের ডালের পায়েস তো আমরা অনেকেই খাই না, তাই একবার অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে সবাই খেয়ে কেমন লাগে। আর প্লিজ খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবার এরকম নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই এবার আমার এটা পায়েসটা হয়ে এসছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তা বন্ধুরা দেখতেই পেলে আমার মুগ ডালের পায়েস রেডি। তা কীভাবে করলাম মুগ ডালের পায়েস 2 মিনিট টাইমের মধ্যে, তা তোমাদের দেখালাম। তা তোমরা অবশ্যই বাড়িতে করে খাও, খেয়ে আর অবশ্যই বাচ্চাদের বাড়িতে খাওয়াবে। কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তা আজ আসি, বাই।